এমনি আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, এতদিন পর্যন্ত আমার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা শুধুমাত্র আমার লকব ছিল। আরে আবু বকর, আজ থেকে আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আবু বকর, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে দাওয়াত দিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক বলেন, আপনি যে নবী তার প্রমাণ কি, তার দলিল কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তুমি শাম দেশে গিয়েছিলানি? বলে হ্যাঁ, আমি শাম দেশে গিয়েছিলাম। স্বপ্ন দেখছনি? বলে হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি। আবু বকর, যেই স্বপ্নটা দেখিয়াছ সেই স্বপ্নটাই হলো আমি বিশ্ব নবীর নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর রাসূল, কিভাবে আপনি জানেন আমি যে স্বপ্ন দেখিয়াছি? আমি তো কাউকে জানাই নাই, কেবলমাত্র দুইজন তাওরাত কিতাবের আলেমকে জানাইছি, আমি তো আপনাকে জানাই নাই, কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে সিরিয়া থেকে শাম দেশে গিয়ে স্বপ্ন দেখেছ, ওই স্বপ্ন মহান আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে। ওনার সামনে একটা বললাম, আর একটা কইতাম না, কষ্ট দিতেছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন। এমন সময় আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কেউ আছো আজকের দিনে রোজা রাখছো? তাহলে এই জায়গাতে একটা পয়েন্ট হইল, তাহলে বোঝা গেল এটা রমজানের রোজা না। কারণ রমজানের রোজা তো কোনো সাহাবীকে বলাই লাগে না। কি বলেন হুজুর? সাহাবায়ে কেরামদেরকে রমজানের রোজার ব্যাপারে বলা হতো, তারা তো এমনি রোজা রাখতো। আমাদের না গ্যাস্ট্রিকের জোর বেড়ে যায়, ঠিক না বেটি কথা? আমাদের গ্যাস্ট্রিকের জোর বেড়ে যায়। সাহাবায়ে কেরাম একটা খুরমা খেয়ে, একটা খেজুর খেয়ে, পানি খেয়ে সেহরি খেয়েছেন, সারাদিন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কেমন ছিল? আল্লাহ রাসূল বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো আজকের দিনে রোজা রাখছো? মুসলিম শরীফের হাদিস। সকল সাহাবীরা চুপ, কারণ সাহাবায়ে কেরাম যদি রোজা না রাখে তাহলে কি মিথ্যা কথা কইব? জবাব দেন, মিথ্যা কথা বলবে? একজন সাহাবী দাঁড়াইলেন, যিনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি না রোজা রাখছি। সুবহানাল্লাহ কইলেন না? কথা বলার জন্য জবানটা কে দিয়েছেন? একটু উচ্চ আওয়াজে বলি। এই যে আমি বললাম আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন, আল্লাহ তাআলা শুনলে পরে খুশি হবে না বেজার হবে? সকলের মধ্যে একটা ক্লান্তি ভাব দেখা যাচ্ছে, সকলের একটা ঘুমের ভাব হয়েছে। আচ্ছা একটু আওয়াজে বলেন তো, কিছুক্ষণ সময় কি বসা যাইব? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনাদের অনেকেরই মুখস্থ জানা আছে, বিশেষ করে যারা মাগরিবের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়েন, ইমাম সাহেবের জবান থেকে শুনে অনেকেরই মুখস্থ হয়ে গেছে। এই সূরাতুল আসর পবিত্র কোরআন শরীফের ছোট্ট সূরা। আমি নিয়ত করেছি আপনাদের সামনে এই সূরাটাকে নিয়ে, এবং আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একটা হাদিসের টুকরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট সূরা, সূরাতুল আসর এবং নবীজির বাণীকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, বলেন আমিন। প্রথমে আসুন আমার তেলাওয়াতকৃত এই সূরা, সূরাতুল আসর,
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে নাজিল করছেন। বুঝে থাকলে বলেন, সূরাটা যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে নাজিল হয়েছে, তাহলে কি এই সাহাবীর সম্মান বাড়ছে না কমছে? একটু জবাব দিয়েন, বাড়ছে না কমছে? আপনাদের এই এলাকার ঈশ্বরগঞ্জ, এ থানাটার নাম কি? ঈশ্বরগঞ্জ, বৃহত্তম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার এমপি মহোদয় যদি আপনাদের এই গ্রামের একজন সাধারণ ব্যক্তিকে চিনে, তাহলে ওই লোকটার দাম বাড়বে না কমবে? আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা যেই সাহাবীর শানে নাজিল করেছেন, সাহাবীর সম্মানও বাড়ছে না কমছে? আপনারা আরেকটু জবাব দেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি আমাদের এই ময়মনসিংহের আবু বকর? জোরে বলেন। যিনি ছিলেন মক্কাতুল মুকাররমা, যিনি ছিলেন আমাদের নবীজির দাওয়াতে সর্বপ্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান, জোরে বলি সুবহানাল্লাহ। ওনার ব্যক্তিত্ব সম্পর্কে কয়েকটা কথা প্রথমেই বলি, কারণ জানা থাকা দরকার উনি কেমন লোক ছিলেন। কিতাবে লেখেন আমাদের নবীজির বয়স থেকে 2-2.5 বছরের ছোট ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি ছিলেন তার থেকে 2-2.5 বছরের বড়। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের নবী বয়সে বড় নাকি হযরত আবু বকর বড়? একটু জোরে বলেন, আমাদের নবী বড়। আমার আপনার নবী যখন নবুয়তি পাওয়ার আগে, আমি আশা করি যদি আপনারা শোনেন অনেক উপকার হবে। আমার আপনার নবীজি নবুয়তি পাওয়ার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একটা সুসম্পর্কই ছিল। কারণ একজন মানুষ যদি ভালো হয়, তাকে ছোটবেলায় বোঝা যায় যে এই লোকটা ভালো। আপনারা অনেক সময় বাচ্চাদেরকে দেখলে বলেন না যে এই ছেলেটা ভালো, ভবিষ্যৎও ভালো হবে, বলেন কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি নবুয়তি পাওয়ার আগেই একবার গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। সেই বাণিজ্য সফরে হযরত আবু বকর সিদ্দিক যখন রাত্রে থাকতেছেন এবং দিন কাটাইতেছেন সেই সিরিয়াতে, এমতো অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হইল আসমান থেকে সূর্য এবং চন্দ্র ওনার কোলের মধ্যে আশ্রয় নিল। এখন সূর্য চন্দ্র আকাশের দিকে উঠতেছে, হযরত আবু বকর সিদ্দিক নিজেও আসমানের দিকে উঠতেছে। সুবহানাল্লাহটা আসতে হইছে, আর একটু জোরে বলতে হবে। আচ্ছা, বুঝে থাকলে বলেন, স্বপ্নটা দেখার পরে মনটা খুশি হইব না বেজার হইব? খুশির সীমা আছে? উনি তৌরাত কিতাবের আলেমের কাছে গিয়ে কয়, ভাই এই স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যাটা বইলা দাও। তৌরাত কিতাবের আলেম ব্যাখ্যা বলবে দূরের কথা, একবারে চুপ, একবারে খামোশ হয়ে গেছে। তিনি এই জায়গার থেকে সরে আরেকজন বড় তৌরাত কিতাবের আলেমের কাছে গিয়ে কয়, ভাই স্বপ্ন আমি এটা দেখছি, ব্যাখ্যাটা একটু বইলা দেন। যেই মাত্র আরেক তৌরাত কিতাবের আলেমের কাছে ওনার স্বপ্নের পুরা বিস্তারিত আলোচনা করলেন, উনি একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, কিছু বলতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, ভাই যদি পারেন বলেন, না পারলে না করেন, এইভাবে আমাকে কি দেখেন? তখন বলছেন, তখন তৌরাত কিতাবের আলেমের জবান খুলছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই মাত্র বললেন ভাই যদি পারেন তাহলে বলেন, না পারলে না করে দেন, তখনই ওই পণ্ডিতের জবান খুলল। ডাক দিয়ে বলে, যুবক রে, কি নাম তোমার? বলে, আমার নাম আবু বকর। হ্যাঁ যুবক, বাড়ি কোথায়? বলে, বাড়ি হলো মক্কা। এ যুবক, বাবার নাম কি? বলে, আবু কুহাফা। হ্যাঁ যুবক,
এই দেশের ভিতরে কেন আসলা? বলে ব্যবসা করার জন্য আসলাম। যুবক রে, তোমার স্বপ্ন কি ইহাই দেখেছো? বলে হ্যাঁ, এটাই দেখেছি। এরে যুবক, তোমার নাম যদি আবু বকরই হয়, বাড়ি যদি মক্কাতে হয়, ব্যবসার জন্য যদি এই সিরিয়ার মধ্যে এসে থাকো, স্বপ্ন যদি ইহাই দেখিয়া থাকো রে যুবক, তোমার স্বপ্নর ব্যাখ্যা হলো এই, কিছুদিন পরে এই মক্কা নগরীর ভিতরে একজন নবীর আবির্ভাব হবে। সেই নবী যখন দাওয়াত দেওয়া শুরু করবে, সেই নবীর হাতে পড়ে সর্বপ্রথম তুমি যুবক আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুঝে থাকলে বলেন, স্বপ্নর ব্যাখ্যাটা শোনার পরে মনটা খুশি হইবনি? আর একটু জোরে বলেন। এমনি খুশি ওনার ভিতরে। আমার স্বপ্নের ব্যাখ্যা, আমি নাকি কালিমা পড়ে মুসলমান হব, সর্বপ্রথম কালিমা পড়ব। আয় আমার ভিতরে কত বড় আনন্দর ঢেউ। আমি যদি সর্বপ্রথম মুসলমান হই, তাহলে তো আমার বড় লাভবান হয়ে গেলাম। কিন্তু কারো কাছে উনি বলেন না। না বলার আরেক কারণ হতে পারে। এর মধ্যে একটা কারণ হলো, আমি যদি বলিয়া দেই আমার আগে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমি লস হয়ে গেলাম। কথা ঠিক না বেঠিক? এটা উদাহরণটা বুঝতে হইলে অনেক সময় কয়েকজন মিল্লা মনে করেন বাজারও যাইতেছে, যায়নি? যেরকম যায়নি, বাজারও যাচ্ছে, এমন সময় পিছনের এক লোক একটা ফোন আরজাক দেখছে। দেখেনি আপনাদের এলাকায়? না নাই, এই এলাকায় আসেনি? তাহলে বুঝতে সক্ষম হবেন। এখন ফোন আরজাক দেখে কি, যেই লোক দেখছে সেই লোক কি বলে যে ভাই ফোন আরজাক কয় না। সে পিছনে একটু পিছনের দিক ফিরিয়া কয়, ভাই তোমরা যাও বাজারে, আমি একটু পরে আইতেছি। বাইর থেকে জালটা নিয়া মাছটি দইরা দিয়া যায়। কথা ঠিক না বেটি? আর আবু বকর সিদ্দিক বলেন, যদি আমি বইলে দেই আমার আগে যদি কালিমা পড়ে মুসলমান হয়, আমার তো লস। কথা বুঝেননি আপনারা? খারাপ লাগতেছে? দোয়া করে দিমু। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কারো কাছে তিনি বলতেছেন না, কিন্তু দেখবেন যে জিনিসটা বলে না, ওইটা ভিতরে শুধু জল্পনা কল্পনা করে। কথা ঠিক না বেঠিক? ভিতরে আটকায় রাখা অসম্ভব হয়ে যায়। আর যদি কথাটা যদি মহিলাদের হয়, তাহলে তো কথাই নাই। এই এলাকা আসেনি? বোন গো, একটা কথা কইতাম, জীবনে কইতে কেউ তো কইও না। জীবনে কইছি, দেখছ জীবনে কইছি, গাট লাগেছে। বান্ধবী একটা কথা কইতাম, আমার বান্ধবী বিশ্বাস করে কইছে, আর তুই কিন্তু কারো কাছে কইতা। ও শুনছ, জীবনে আমি কারো কাছে কইতি? এত আন্তাজ ছাড়া না আমি আসেনি রকম। এখন উনি আবার বলে দেয় আরেকজনের কাছে, আবার উনি বলে আরেকজনের কাছে, বলতে বলতে একটা মিডিয়া। ঠিক না ঠিক কথা? পুরুষের কাছে যেটুকুন আটকে রাখা সম্ভব, মহিলারা কিন্তু এতটুকু আটকে রাখতে পারে না। দেখবেন এক জায়গার মধ্যে যদি একটা পুলিশ দাঁড়ায় থাকে, আর 1000 পুরুষ লোক যদি বসে থাকে, একটা পুলিশে 1000 পুরুষদেরকে চুপ রাখা সম্ভব। কিন্তু 10 জন মহিলাকে 10 জন পুলিশে যদি দাঁড়ায় থাকে, এরা কথা কইবই। ঠিক না ঠিক? এক মহিলা গেছে জেলখানায়, এখন জেলখানার মধ্যে গেছে আরেক মহিলাও জেলখানা। কয়জন হইছে? আরো জোরে কন্যা, কয়জন? 2 জন। এখন 2 জনে এমন কথা শুরু করছে, 2 জনেরই রায় হইছে 10 বছর। এখন 10 বছর কথা কইছে, কথা শেষ হইছে না। যখন 10 বছরের পরে একজনকে ছেড়ে দিছে, আরেকজন জেলে অবস্থিত। এখন বান্ধবী জায়গার কয়, কথা তো শেষ হইছে না, তুইও সুইটটা ল, একসাথে কথা কমুনে। ঠিক না বে ঠিক? একটু আওয়াজটা বাড়ান দেন, ইয়াটা একটু এদিকে দেন, আমার কানে আওয়াজ আসতেইব। একটু মেহরবানি করে এদিকে দেন, আমার আওয়াজ আসতেইব। আমার ভাইয়েরা,
খুব খেয়াল করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কারো কাছে বলেন না, কথাটা মনে আসেনি, কিন্তু যেই কথাটা বলে না সেই কথাটা বারবার কেন জানি ভিতরে জল্পনা করে। ঠিক না বেঠিক? কি জানি ঠিক না বেঠিক বলে? কেউ যদি আপনারে কয় একটা কথা ছিল তোর সাথে, কথাটা কইলে একবারে তুই তো চিন্তিত হয়ে যাবি, এজন্য কইতাম না, আপনার বিছে করবো, কও না ভাই, কও না, ভিতরে খুশখুশি, ঠিক নেই? আর একটু জোরে বলেন, আমার কথা মনে বুঝেন না আপনারা? দেখবেন ভিতরে জল্পনা, হায়রে কি বলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কে নবী হবে এই মক্কাতে? কে নবী হবে আর আমাকে দাওয়াত দিবে কালিমা পড়ে মুসলমান হব? এই লোক তো মক্কাতে দেখি না, যেই মক্কাতে শুধু মূর্তির পূজা করে, কে নবী হবে? তবে হ্যাঁ, একটা লোক নবী হতে পারে, তার নাম হলো হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ও নবুয়তি পাইয়া চিন্তা করতেছেন কার কাছে দাওয়াত নিয়ে যাব? যেই বাইতুল্লাহতে 360টা মূর্তি, কাকে দাওয়াত দিব? তবে হ্যাঁ, একটা লোক কালিমা পড়ে মুসলমান হতে পারে, তার নাম হলো আবু বকর ইবনে কুহাফা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক কদম করে যেতে যেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে গেলেন। আবু বকর, বাড়িতে আসো কি? হ্যাঁ, বাড়িতে আসি, তোমাকে একটা বিশেষ সংবাদ দেওয়ার জন্য আসলাম। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় ওই দিনটা চলে আসলো। সুবহানাল্লাহ। হায় হায়, মনে হয় দিনটা চলে আসলো, আর আমাকে দাওয়াত দিবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, এতদিন পর্যন্ত আমার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা, শুধুমাত্র আমার লকব ছিল। আরে আবু বকর, আজ থেকে আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আবু বকর, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে দাওয়াত দিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক বলেন, আপনি যে নবী, তার প্রমাণ কি, তার দলিল কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তুমি শাম দেশে গিয়েছিলানি? বলে হ্যাঁ, আমি শাম দেশে গিয়েছিলাম। স্বপ্ন দেখছনি? বলে হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি। আবু বকর, যেই স্বপ্নটা দেখে আসো, সেই স্বপ্নটাই হলো আমি বিশ্ব নবীর নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর রাসূল, কিভাবে আপনি জানেন আমি যে স্বপ্ন দেখিয়াছি? আমি তো কাউকে জানাই নাই, কেবলমাত্র 2 জন তাওরাত কিতাবের আলেমকে জানাইছি, আমি তো আপনাকে জানাই নাই, কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে সিরিয়াতে গিয়ে, সামদেশে গিয়ে স্বপ্ন দেখেছ, ওই স্বপ্ন মহান আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে। ওনার সামনে একটা বললাম, আর একটা কইতাম না, কষ্ট হইতেছে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন। এমন সময় আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কেউ আসো আজকের দিনে রোজা রাখছো? তাহলে এই জায়গাতে একটা পয়েন্ট হইল, তাহলে বোঝা গেল এটা রমজানের রোজা না। কারণ রমজানের রোজা তো কোনো সাহাবীকে বলাই লাগে না। কি বলেন হুজুর? সাহাবায়ে কেরামদেরকে রমজানের রোজার ব্যাপারে বলা হতো, তারা তো এমনি রোজা রাখতো। আমাদের না গ্যাস্ট্রিকের জোর বেড়ে যায়, ঠিক না বেটি কথা? আমাদের গ্যাস্ট্রিকের জোর বেড়ে যায়। সাহাবায়ে কেরাম একটা খুরমা খেয়ে, একটা খেজুর খেয়ে, পানি খেয়ে সেহরি খেয়েছেন, সারাদিন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কেমন ছিল? আল্লাহ রাসূল বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসো আজকের দিনে রোজা রাখছো? মুসলিম শরীফের হাদিস,
সকল সাহাবীরা চুপ, কারণ সাহাবাই কেরাম যদি রোজা না রাখে তাহলে কি মিথ্যা কথা কইব? জবাব দেন, মিথ্যা কথা বলবে? একজন সাহাবী দাঁড়াইলেন, যিনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি না রোজা রাখছি। সুবহানাল্লাহ কইলেন না? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ আছো আজকের দিনে কোন মিসকিনকে খানা খাওয়াইছো? সকল সাহাবীরা চুপ। আবু বকর সিদ্দিক বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আজকে একজন মিসকিনকে খানাও খাওয়াই আসছি। কয়টা হইছে? জোরে কোন কয়টা? তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ আছো আজকের দিনে কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা করছো? সকল সাহাবীরা চুপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার দরবারে আসার সময় একজন অসুস্থ ব্যক্তিকে সেবাও করে আসছি। কবশ। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ আছো আজকে কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়ছো? সকল সাহাবীরা চুপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আমি জানাজার নামাজও পড়ছি। আল্লাহ রাসূল বলেন, মাজতামিনা ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাতা। ও সাহাবীরা শুনে রাখো, একদিনে একজন সাহাবীর ভিতরে এতটা গুণ থাকতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম এই সাহাবী জান্নাতি সাহাবী। কটা হইছে শানে? দুইটা। তৃতীয় নম্বর আরেকটা ওনার ব্যক্তিত্ব সম্পর্কে কইতাম। তাফসীরে কিতাবে আনছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হওয়ার পরে মানুষের কাছে কাছে দাওয়াতের কাজ তিনি চালাইতেছেন, দাওয়াত দিতেছেন। এবার আপনারা বুঝে থাকলে বলেন, দাওয়াতের তাবলীগের কাজ বালা না খারাপ? এত আস্তে বমি সিংহের মানুষ যদি আস্তে কোন, আরো জোরে কোন, ভালো না খারাপ? কিন্তু এক প্রকার লোকের আছে তাবলীগ দেখতারে না, আসেনি? আপনাদের এলাকায় আছে, বহু আছে, অনেক দেশের মধ্যে আছে, তাবলীগ দেখতারে না, গাট্টি চোরা গাট্টিওয়ালা কইয়া গালি দেয়, আসেনি? আচ্ছা বলেন, তাবলীগ যে যায় তারা কি মসজিদের মধ্যে গিয়ে গুনাহ করে না সওয়াব করে? মানুষকে বুঝায়, মানুষকে নিজের খানা খাইয়া মানুষকে বুঝায়। কত সুন্দর একটা দল, মানুষকে বুঝায়। আল্লাহ তাআলা এই দলটাকে কবুল করেছেন, আমিন বলে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটেন, এমন সময় শুনতে পান এক মঞ্চে এক ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিছে। নাউজুবিল্লাহ, জোরে কন। আমাদের আল্লাহ দনি না ফকির? আওয়াজ জোরে হবে, আরো জোরে বলতে হবে। আমাদের আল্লাহকে ফকির বলে গালি দিছে। আবু বকর সিদ্দিক কি এটা সহ্য করতে পারে? জোরে বলেন, সহ্য করা যায়? দৌড়ায় গিয়ে দিছে একটা থাপ্পড়। আসলে থাপ্পড় আসতে দিছে, কিন্তু ইমানের শক্তি গিয়া লাগছে জোরে। সুবহানাল্লাহ। থাপ্পড় খাইয়া ইহুদি ঘুরতে 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 জমিন পেক কাদার সাথে মিশ্রিত হইয়া চিন্তা করতেছে, এখন আমি বিচার লইয়া যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। কারণ ইহুদিরাও বিশ্বাস করত আল্লাহর রাসূলের কাছে গেলে আমি সঠিক বিচার পাবো। সুবহানাল্লাহ। দৌড়ে গেলেন, হুজুর আপনার সাহাবী আবু বকর মারছে। আল্লাহর রাসূল কয়, দেখো মায়ের খেয়ে নি দিশা ফিসা হারাই ফেলছো। আবু বকর মারতে পারে না, মারলে ওমরই মারতে পারে। ঠিক না? ঠিক কথা। আবু বকর মারতে পারে না, কয় না আপনার সাহাবী আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি, আজকের থাপ্পড়টা আমাকে আবু বকরই দিছে। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর এদিকে আসো, তুমি নাকি মারছো? ও হুজুর দিসলাম তো একটা, অনুমতি যদি আপনাতে পাইতাম তার আরেক গাল আরেকটা দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি তো আগে বিশ্বাস করছিলাম না, এখন বিশ্বাস হয়েছে। দেখবেন অনেক সময় মনে করেন এক গ্রামের সকল মানুষই খারাপ, আছে না? ওই রকম মানুষ দেখতে পারে না, সকল মানুষই খারাপ। তো এই গ্রামের এক ছেলে আবার
ভালো লেখাপড়া করে। অন্য গ্রামের এক মুরব্বী জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই? অমুক গ্রামে। না, এই গ্রামের মানুষের ব্যবহার এত সুন্দর না, তোমার ব্যবহার কত সুন্দর, তুমি মিথ্যা কথা কইতেছ, তোমার বাড়ি এই গ্রাম না। কয় না ভাই, আমার গ্রামটা অমুক গ্রামে। ওই কয় না, কইলইল, আমি বিশ্বাস করি না। কয় না, বিশ্বাস করে না, আমার গ্রাম অমুক গ্রাম। ওই কইলইল, বিশ্বাস করি না। কয় বিশ্বাস না করলে সরায় দাঁত ফলাই দিব। এখন বিশ্বাস হয়েছে। এখন কিছে? আল্লাহর রসুল বলেন, আবু বকর আমি বিশ্বাস করতেছিলাম না, কারণ এই কাজ ওমরের, থাপ্পড় দিলে ওমরে দিতে পারে, তুমি ঠান্ডা মানুষটা কি করলা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে দিয়ে দিতে পারে আল্লাহ এবং তার রসুলের জন্য। আল্লাহকে ফকির বলে গালি দিবে, আর আমি আবু বকর নীরবে সহ্য করব, তা কোনদিন হতে পারে না। এই জন্য আমি থাপ্পড় দিয়ে বসছি। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মারে আসতে ইমানি শক্তিতে কে জোরে লাগাই দেয়? আর একটু জোরে কর না। আল্লাহ রসুল বলেন, ইহুদি তুমি নাকি আল্লাহকে ফকির বলছো, এবার আপনারাই বলেন তুই ইহুদি সত্য কইব না মিথ্যা কইব? আমি এবার আল্লাহকে ফকির বলে কেমনে গালি দিই? আল্লাহ রসুল বলেন, আবু বকর আদালত তো সাক্ষীর মাধ্যমে চলে, তোমাকে তো এখন ক্যাসাস দেওয়া হবে। এবার আপনারা বলেন আল্লাহ দেখছিনি? জোরে কন। বায়ানা আমার লক্ষ্য করে দেখুন, যেই মাত্র ওই ইহুদি আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে থাপ্পড় দিবেন, এই আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল আর বসে থেকো না, যাও এই মুহূর্তে আমার নবীর কাছে সংবাদ দিয়ে যাও। কোনো সাক্ষী মক্কার দরকার নাই, মদিনার কোনো সাক্ষীর দরকার না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হুজুর, এই আবু বকরের পক্ষে মক্কার কোনো সাক্ষীর দরকার নাই, মদিনার কোনো সাক্ষীর দরকার নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, আল্লাহ জানাই দিয়েছেন। ও হাবিব শুনে রাখেন, এই লোকটা ইহুদি যে আমি আল্লাহকে ফকির বলে গালি দিল, আর তারা যে ধনী বলে আখ্যায়িত করলো, কেউ না শুনলেও আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আরেকটা ওনার সামনে কইতাম নি না, কষ্ট হইতেছে? ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, কেমন ব্যক্তিত্ব ছিলেন এই আবু বকর সিদ্দিক, কেমন ব্যক্তিত্ব ছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর নবীর সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার মন সাক্ষী দেয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, তবে তোমাদের কাছে ওসিয়ত করি সাহাবীরা রে, আমি আবু বকর বিদায় হয়ে গেলে আমাকে যখন গোসল দিবা, আমাকে কাপড় যখন পরিধান করাইবা, আমাকে নিয়ে যখন কবরস্তর করবা, এর আগে আমার লাশটাকে নিয়ে মসজিদ নববীর গেটের সামনে নিয়ে রাখবা। রাখার পরে দেখবা আল্লাহর কুদরতে যদি গেটটা খুলে দেওয়া হয়, এই লাশটাকে নিয়ে আল্লাহর নবীর রওজার কাছে নিয়ে রাখবা, নবীজির কাছে সালাম দিবা, আল্লাহর নবীর কাছে অনুমতি চাইবা, আর বলবা, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার সাথে শোয়াইতে চাই, আপনি অনুমতি দিবেন কি? যদি অনুমতি দেয় আমাকে নবীজির সাথে শোয়াইবা, আর যদি অনুমতি না দেয় নবীজিকে কষ্ট দেওয়ার দরকার নাই, অন্য কোনো কবরস্থানে দাফন করে দিবা। এই ওসিয়তটুকুন করে গেলেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করার পরে উনি যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে ওনাকে গোসল দিলেন, কাপড় পরাইলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, ওনার এই লাশটাকে নিয়ে মসজিদ নববীর গেটের সামনে যখন হাজির করলেন, সাহাবায়ে কেরাম বলেন, খোদার কসম করে বলি, রাখতে দেরি হলো, আল্লাহর তরফ থেকে গেটটা খুলতে দেরি হয় নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন,
ওনাকে নিয়ে যখন আল্লাহর নবীর রওজার কাছে নিয়ে রাখলাম, ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু বকর যিনি ছিলেন সর্বপ্রথম কালিমাওয়ালা মুসলমান, ওগো নবীজি, যেই আবু বকর আপনার ব্যবসার সাথী, আপনার সাথে হিজরতের সাথী, কত মার খেয়েছেন আপনার জন্য গো নবী, আপনি যদি অনুমতি দেন গো, আপনার আবু বকরকে আপনার সাথে শোয়াইতে চাই, কি বলেন আপনি? এমনি আল্লাহর নবী রওজা শরীফ থেকে আওয়াজ দিলেন, রে সাহাবীরা, আর বলতে হবে না, শোয়া দাও। যেই আবু বকর আমার জন্য, আল্লাহু আকবার, আল্লাহর জন্য কত কুরবানি করেছে, যেই আবু বকর আমার ব্যবসার সাথী, হিজরতের সাথী, আমি কথা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর হবে আমি বিশ্ব নবীর রওজা শরীফের সাথী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শানে কয়েকটা কথা বললাম। এখন আসেন কি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করছেন, এটা জানা দরকার আছে না? দরকার আছে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে নাজিল করছেন। শানে নজুল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে একজন লোকের সাথে দুইজন সমন্বয় একসাথে ব্যবসা করতেন। আপনাদের এলাকায় আছে না, দুইজন পুঁজি দিয়ে ব্যবসা করে, আছে না? আবু বকর সিদ্দিক এবং ওই আরেকজন লোক দুইজনে টাকা মিলাইয়া একটা দোকান কিনছেন। দোকান কিনিয়া ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে মুসলমান হয়ে গেলেন, ওই লোকটা ইহুদি রয়ে গেলেন। আপনারা বুঝে থাকলে বলেন, একজন যদি মুসলমান হয় আরেকজন ইহুদি হয়, যেই কোনো মুহূর্তে ঝগড়া হতে পারে কিনা? এজন্য আবু বকর সিদ্দিক বলেন, মুসলমান তো সমঝোতা সৃষ্টি করে, কারোর সাথে বিভেদ সৃষ্টি করে না, অতএব আমি দোকান খুলবো 3 দিন, ওই লোকটা দোকান খুলবে 3 দিন, মাঝে একদিন বন্ধ থাকবো। আবু বকর সিদ্দিক বলেন, উনি যখন দোকান খোলেন ওনার কাজ শুরু করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন দোকান খুলতে যান, দোকানটা খুলিয়েই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেন। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমাদের ঘরেও যদি কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে শুরু করি কার্যকলাপ, বরকত দিবে কে? আর একটু জোরে কর না। কিন্তু দুঃখের বিষয়, আজকে কোরআন তেলাওয়াতের আওয়াজ করে নাই, আজকে ঘরের ভিতরে শুধু গুনার আড্ডা, ইউটিউবার, ফেসবুকের আড্ডা। এক একটা মেয়ে মোবাইল হাতে রাত কেটে দেয়, সেই মোবাইল ব্যবহার করতে করতে। আগের দিনের মধ্যে এরকম ছিল না, মুরব্বীরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতে, কথা ঠিক নেবে ঠিক? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আজকে আমরা যেরকম ভাবে গোপনে গোপনে আল্লাহর নাফরমানি করি, সাহাবায়ে কেরাম গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতেন, সুবহানাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আজকে কোরআন তেলাওয়াতের আওয়াজ করে করে নাই। মা মহিলারা আগের দিনের নাস্তা যখন রান্না করতেন, এর আগে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। যদি আমি আপনি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন আমাকে আপনাকে ভুলবে না, ভুলে যাব নাকি? যদি কোরআনকে আমরা সম্মান দেই, ভালোবাসি, কোরআনকে ইজ্জত করি, আল্লাহর নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, কোরআনকে যদি তোমরা ভালোবাসো, ইজ্জত দাও, তুমি যেদিন বিদায় হয়ে যাইবা, এবার আপনারা বলেন, আমি আপনি যখন কবরের মধ্যে শুয়ে যাব, আমার আত্মীয় স্বজন কবরে থাকবো নাকি? নিজের ছেলে থাকবে নি, নিজের আত্মীয় স্বজন কবরে থাকবে না। কিন্তু আপনি যদি কোরআনকে বুকে নেন, কোরআনকে পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে, আপনাকে যখন পুনরায় জিন্দা করবে কবরের মধ্যে, আপনি তাকায় দেখবেন, ওই কোরআন পড়নেওয়ালা তাকায় দেখবে, তার কবরের মধ্যে সুন্দর একটা বাচ্চার চেহারা দেখা যায়। এমনি আল্লাহর বান্দা বলবে, কে গো তুমি? এত সুন্দর চেহারা, যে সুন্দর চেহারা
আমি গোটা বাংলাদেশে দেখি না এত সুন্দর চেহারা, কোথায় থেকে তুমি আমার কবরে হাজির হয়ে গেলা। এমনি ওই ছোট বাচ্চা আল্লাহর দরবারে বলবে, প্রভু হে, তুমি আমার জবানটা খুলে দাও, তোমার বান্দার সাথে কথা কই। এমনি জবান খুলে দেওয়া হবে, ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, ভয় পায়েন না, চিন্তা করিয়েন না, আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নই, আমি হইলাম মহাগ্রন্থ আল কোরআন। কোরআন কি সুন্দর বাচ্চার সুরত ধরায় আপনার পাশে আমাকে দাঁড় করায় দেওয়া হলো। আল্লাহর বান্দা গো, ভয় পায়েন না, চিন্তা করিয়েন না, যতক্ষণ পর্যন্ত আপনার কবরকে জান্নাতের বাগান না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার কবর থেকে দূরে যাব না। তাহলে কোরআন পড়ার দরকার আসেনি? একটু জোরে কর। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বলা হবে, ইউকালু লি সাহিবিল কোরআন, হে কোরআন পড়নেওয়ালারা, যারা তোমরা কোরআন পড়েছো, আমল করেছো, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর তুমি চড়ো, কোরআন পড়ো আর সিঁড়ি বেয়ে বেয়ে তুমি উপরে উঠো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, রে বান্দা, যেইভাবে তুমি কোরআন পড়েছো দুনিয়ার মধ্যে তেমন ভাবে তুমি পড়ো। বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে আর জান্নাতের মধ্যে উঠতে থাকবে। একটু জোরে কন্যা সুবহান। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে কোরআন তেলাওয়াত করবে আর উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটা আয়াত পড়বে, একতলা উঠা যাইব, মতিঝিল গিয়া যদি 32 তলা দেখে, ও মাইও ঘো, কত বড় বিল্ডিং, আর 6666 তালার মধ্যে উঠবো। সুবহানাল্লাহ আসতে কইলেন, আরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা বান্দি পড়তে থাকবে, বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে আর উঠতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। বলা হবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, রে বান্দা, তুমি যেমনি ভাবে দুনিয়ার মধ্যে পড়েছো, ঠিক তেমনি ভাবে তুমি পড়ো আর চড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এ বান্দা, তোমার শেষ আয়াত যেখানে পড়া হবে সেখানে তোমার বাসস্থান হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার পড়বে, বান্দা বান্দি কোরআন পড়বে আর উঠতে থাকবে, 6666 তালার মধ্যে বাসস্থান হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়েছে এবং কোরআনের মধ্যে যা কিছু আছে তা আমল করছে। এবার আপনারা বলেন, কোরআনের মধ্যে আসেনি সুদ খাওয়া হারাম? আসেনি? আরো জোরে কোন। কোরআনের ব্যাখ্যায়িত হাদিস আছে কি নাই? ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সুদ দিল, যে খাইলো, যারা সাক্ষী রইল, যারা লিখলো, তাদের উপর আল্লাহর রাসূলের লানত। আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে মাতা পিতার খেদমতের কথা আসেনি? আরো জোরে কোন। যদি কোরআনের ভিতরে মাতা পিতার খেদমতের কথা থেকেই থাকে, তাহলে খেদমত করা লাগবে কি লাগবে না? যদি আমরা খেদমত করি, আমল করি, ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান। আল্লাহর নবী বলেন,
কোরআন পড়লো এবং কোরআনের ভিতরে যা কিছু আছে তা আমল করলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু তাজান, তার মাতা পিতাকে এমন টুপি পরাইবে, এমন নূরের টুপি পরাবে, যৌহু আহসানু মিন যুই শামসি, যাহার আলো হবে, যাহার আলো হবে সূর্যের আলোর চাইতে আরো অধিক। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সূর্যের আলোর চাইতে অধিক হবে, কারণ কোরআন যেই ব্যক্তি পড়ে এবং পড়ায় তার চাইতে উত্তম আর কেউ হতে পারে না। আজকে দেখবেন কোরআন যারা পড়ায় তাদের বেতন হইল 200 400, ঠিক নেই? প্রাইভেট পড়ে না, বেতন কম না বেশি? আর ইংলিশ যারা পড়ে, অঙ্ক যারা 2000 2500, ঠিক না ঠিক? এই সমস্ত চালচলন দেখে ইহুদি আর খ্রিস্টানেরা হাতে তালি দেয় আর মুসলমানদেরকে লাগাই দিয়া তারা আনন্দ পায়। কয় দেখো না, এক মুসলমানকে আর মুসলমানের সাথে বিভেদ লাগাই দিলাম, কোরআনকে সম্মান দিতে জানে না। জেগে ওঠো মুসলমান, এখনো সময় আছে, কোরআনকে সম্মান করতে শিখেন, কোরআন পড়নেওয়ালাকে সম্মান করতে শিখেন, মাদ্রাসাকে সম্মান করতে শিখেন, তাহলেই নাজাতের ফয়সালা হবে। না হয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বলবে, হে আমার বান্দা, কোরআন তোদের কাছে দিয়েছিলাম, কতটুকু দায়িত্ব পালন করেছো? তখন বলবে, আল্লাহ রমজান মাস হইলে আমার নিজের পুত্রবধূকে একটা খতমের কথা বলছি। আল্লাহ বলবেন, শুধু কি রমজান মাসের জন্য কোরআন নাজিল করছিলাম নাকি সারা বছর লাগি নাজিল করছিলাম? কি জবাব হবে বলেন? একটা কোরআন শিক্ষা দেয়, ওনার বেতন হলো 200-300, 5000-6000 মসজিদের বেতন। আরো কত ভুল হিসাব আছে। ইমাম সাহেব যদি বড় সূরা লয়ও, এটাও দোষ। যদি ছোট সূরা লয়, এটাও। ইমাম সাহেব যদি একটু তাড়াতাড়ি করে হাঁটে, ও হুজুর দাওয়াত এমনি কয়টা? আপনাদের এলাকায় মনে নাই, আমাদের বিহারিয়ার কথা কইতেছি। হুজুর দাওয়াত এমনি কয়টা ল? তো এখন চিন্তা করতেছে, আর জোরে একটা লাভ নাই, একটু আস্তে আস্তে আডি। এখন একদল কয়ে বুঝে, হুজুর দাওয়াত তো খাইছেন কতলা, এত আডে আসেনি, এরকম আসেনি রে নাই। দেখবেন সারা সপ্তাহে মুসল্লির খবর নাই, শুক্রবার হইলে মুসল্লির অভাব নাই। রিস্কাওয়ালা পর্যন্ত গিয়া কয়, হুজুর জায়গাটা বালু বালু লাগে। আচ্ছা, বালুটা যদি রিস্কাওয়ালা সাফ করে লায়, দোষ আছে? একটু জোরে বলে না, দোষ আছে? মসজিদের খাদেম আমরা সকলে ওই, কিন্তু ইমাম সাহেবের দোষ, ঠিক নেবে? ঠিক কথা। কত যে ভুল ধরে। হুজুর চিন্তা করছে, একটা সপ্তাহে একদিন একটা করে হাদিস শিখলো, তো 7 দিনে 7টা হাদিস। আমি আরবিটা বইলা বাংলাটা একটু শুক্রবারে ঘোষণা দিব, বলবো। মনের ভিতরে আবেগ যে আমি অন্য কোথাও তো যাই না, তবে মসজিদের ভিতরে কিছু আলোচনা করব। দেখবেন ওই দিন সভাপতির গিয়া কয়, হুজুর বয়ান একটু সংক্ষিপ্ত করেন, মসজিদের উন্নয়নের ব্যাপারে কথা আছে। কয় কি কয় না? আরো জোরে কন না, কয় কি কয় না? আমার কাছে গিয়ে এক মুসল্লি গিয়ে কয়, হুজুর জীবনও তো ফাপ করি না। আমি কত কিতা হইছে, ফাপ করেন না? কয় হুজুর গত সপ্তাহ আপনার পিছনে জুমার নামাজটা পড়ে গেছি, আবার এই সপ্তাহে জুমার নামাজটা পড়ে আইছি, কোনো ফাপ তো করি না, নামাজটা পড়ি। গত সপ্তাহ পড়ে আইছে, পড়ে গেছে, আবার এই সপ্তাহ আইছে, মাঝখানে তো নামাজ আসেনিও, মনে হয় নাই। আর মাঝখানে কত নামাজ আছে, উনি বলে ফাপ করে না, ঘরের অভাব দূর হয় না। আমি কই মাঝখানে তো নামাজ আসেনি, কৌ শরম দেন না, শরম দেন না। এরকম মুসল্লি মনে হয় আপনাদের ময়মনসিংহে নাই। শুক্রবারে গিয়া মসজিদের মধ্যে গিয়া ঠেলা ঠেলি, আগের কাতারে গিয়া ভয়, আহা, কিন্তু বাকি সপ্তাহে খবর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজের মূল্য কত জানেন? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, লাইসা আসকালা
আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশাই ওয়ালাউ ইয়ালামুনা আন্না ফিহা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। আল্লাহর রাসূল বলেন দুইটা নামাজের মধ্যে মুনাফিক ছাড়া ছাড়তে পারে না, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। যদি জানতো তারা এই দুই নামাজের মধ্যে কি আছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে আসতো, বিভক্ত হইতো না, হামাগুড়ি দিয়ে নামাজও আসতো। কিন্তু দেখা যায় কত তাবিল আমরা করি, মসজিদে না গিয়া ঘরের মধ্যে নামাজ পড়া ফেলে, আসেনি এরকম বহু আছে। তাহলে কোরআন পড়ার দরকার আসেনি না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানটা খুইলেই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, কথাটা মনে আসেনি? আর ইহুদি যেদিন দোকান খোলেন, দোকানটা খুইলেই তাদের গীতা পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যেই কোনো সময় দুইজনের মধ্যে একটা ঝগড়া হতে পারে, অতএব দোকানটা বিক্রি করে আলাদা আলাদা করে ব্যবসা করব, কারণ আমি মুসলমান, এই লোকটা এখনো ইহুদি রয়ে গেল, বারবার ইঙ্কিতে দাওয়াত দিছে, বুঝাইছে, তারপরও মুসলমান হন না। আবু বকর সিদ্দিক বলেন ভাই দোকানটা বিক্রি করে ফেলি। আচ্ছা ঠিক আছে, কিতাবে লেখেন বিক্রি করছেন ৮০,০০০ দিরহাম। কয় হাজার? এখন ফায় কত করিয়া দেখি, অঙ্কটা পারেননি, ফায় কত করিয়া? ৪০ করিয়া। এখন ৪০ করে নিয়ে ব্যবসা আলাদাভাবে করতেছেন। ওই লোকটা তার ইচ্ছা অনুযায়ী ব্যবসার মধ্যে লিপ্ত রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেছেন, কিন্তু ওনার ব্যবসাটা একটু আলাদা। সেটা হলো যেই সমস্ত সাহাবাই কেরাম এখনো কাফেরদের গোলাম হয়ে রয়েছে, তাদেরকে আমি কিনে আল্লাহর রাস্তায় আজাদ করে দিব। বুঝে থাকলে বলেন ব্যবসাটা ভালো না খারাপ? এইভাবে কিনতে কিনতে ৭ নম্বরে যাকে খরিদ করলেন, তিনার নাম হলো হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটেন আর বেলালের কান্নার আওয়াজ পান। বেলাল ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়ার গোলাম। প্রতিদিন তাকে আঘাত করত, শরীরের মধ্যে প্রহার করত। কিতাবের ভিতরে পাইলাম ওনাকে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া হাত পাগুলো বাঁধিয়া টানা হেঁচড়া করতেন, বুকের মধ্যে বাড়ি পাথর দিয়ে দিতেন। কেন দিতেন জানেননি? একটাই কারণ, উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আমার মুসলমান ভাইয়েরা, বৃহত্তম ময়মনসিংহ এলাকার মানুষেরা, আজকে আমরা নামাজ পড়লে কেউ কিন্তু বাধাও দেয় না, তারপরও পড়ি না। সাহাবায়ে কেরাম ইমান এনেছে বলে কাফের বেঈমানদের হাতে অমানুষিক জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। একদিন না, 2 দিন না, অগণিত দিন তারা সহ্য করতে হয়েছে। এক পর্যায়ে উমাইয়া বলে, হে বেলাল, এখনো সময় আছে, কালিমাটা তুমি ছেড়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, কাফেরারে রে, যেই কালিমা আমি গ্রহণ করলাম ছাড়ার মতো আমি দেখি না। আমি যত মজা উপলব্ধি করতেছি, আমি ছাড়ব না। আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, তারপরও আমি ছাড়ব না। উমাইয়া ডাক দিয়ে বলে, তাহলে তুমি সহ্য করো। আর কত সহ্য করবা? আর কত কষ্ট সহ্য করবা? তুমি শোনো আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এইভাবে তিনি কষ্ট ভোগ করতেছেন, কিন্তু ছাড়েন না। আহাত আহাত শব্দ করে, যেইভাবে ওনার শরীরে প্রহার করে, তেমনি ভাবে আহাত আহাত শব্দ করে। এই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটেন, শব্দ পান, কান্নার আওয়াজ পান, দৌড়ে গিয়া কয়, বেলাল রে, তুমি একজন সাহাবী,
আমিও নবীর একজন সাহাবী, একজন সাহাবীর শরীরে আঘাত করলে অপর সাহাবী কিন্তু এটা বরদাস্ত করতে পারে না। তুমি আস্তে করে মনে মনে আল্লাহু আকবার বইল, কারণ আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি আস্তে বলল শুনে, জোরে বলল শুনে। তোমার শরীরে যে আঘাত করে এই আঘাত আমি সহ্য করতে পারি না। হে আবু বকর, ঠিক আছে আমি আস্তে করেই বলবো। কিন্তু দেখা যায় আবার যখন মারে আবার জোরে জোরে আহাত আহাত শব্দ করে আল্লাহ এক এক বলে তিনি ঘোষণা দেন। এমনি আবু বকর সিদ্দিক বলেন, রে বেলাল, বারবার তোমাকে আমি বলার পরও তুমি কেন জানি জোরে জোরেই বলো। এক পর্যায়ে বল প্রয়োগ করেছিলাম, তুমি আস্তে করেই বলবা, কারণ আমার আল্লাহ তো আস্তে বলল শুনে, মনে মনেও বলল শুনে। ঠিক নেবে ঠিক? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? একটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আবু বকর সিদ্দিক বলে, বেলাল রে, তুমি জোরে বলিও না, কারণ তোমাকে যে আহাত আহাত শব্দর কারণে তোমাকে যে মারে আমি সহ্য করতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আপনি শুনে রাখেন, আমার শরীরে যে আঘাত করে তখনই আমি আল্লাহু আকবার বলে এত জোরে বলি, তখনই আমি মজা লাভ করতে পারি, মারেফতের মজা এত ভিতরে উপলব্ধি করি। তখন আমার শরীরে যে মারে আন্দাজ করতে পারি না কে প্রহার করলো, আমি তখন বলতে পারি না আসমানে আসি না জমিনের মধ্যে আসি, আমি তাকায় দেখি মহান আল্লাহর রহমতের চাদর দিয়া আমি বেলালকে চাপাইয়া রাখি। ভাইয়ারা, আবার এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আপনি চিন্তা করিয়েন না, আমাকে যতই মারুক আমি কালিমা ছাড়ব না। এইভাবেতে মারতে মারতে যদি 1000-এর উপরে হয়ে যায় তদুপরি একটা মুহূর্তের জন্য কালিমা ছাড়ব না। এমনি আবু বকর সিদ্দিক বলে, উমাইয়া, তোর কি মায়া হয় না, তোর কি দয়া হয় না? কয়, কি বলতে চাও বলো? কয়, বেলালকে আমাকে দিয়ে দাও। এমনি উমাইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার কাছে একটা বড় শক্তিশালী একটা ইহুদি পালোয়ান আছে, তাকে দিয়ে দাও, এর পরিবর্তে আমি বেলালকে তোমাকে দিয়ে দিব। এমনি আবু বকর একটা হাসি দিয়ে বলে, ঠিক আছে নিয়ে নাও। একটা জবরদস্ত পালোয়ানকে দিয়ে দিলেন, এর পরিবর্তে কালো বেলালকে নিয়ে নিলেন। উমাইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি তো বুদ্ধিবতী একজন লোক ছিলা, বড় মেধা শক্তিওয়ালা একটা লোক ছিলা, কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি তো ফকির হয়ে গেছ। এক পর্যায়ে তুমি মেধাহীন হয়ে গেছো, বুদ্ধি শুদ্ধি কিছুই নাই। একজন কালো বেলালকে নিয়ে নিলা, এর পরিবর্তে সুন্দর জবরদস্ত একজন পালোয়ানকে দিয়ে দিলা, তুমি তো একবারে ব্যাককল হয়ে গেছ। আবু বকর সিদ্দিক বলে, উমাইয়া, তুই তো জানিস না রে। উমাইয়া, শুনে আর তুই দেখতেছিস কালো বেলাল, আর আমি দেখতেছি জান্নাতি বেলাল। দেখতেছিস কালো, কিন্তু এই কালো না, 3 কালো ছিল পৃথিবীর ভিতরে। 1 নাম্বার কালো ছিল লুকমানে হাকিম, এমন কালো ছিল, ওনার ঠোঁটগুলোই ছিল মোটা মোটা, এমন দেখায় সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর ইবাদত করে করে এত মজা লাভ করেছেন আর এত উপরের তবকায় উঠেছেন, নিজের ছেলেকে যে নসিহত করছেন, এ ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এই যে নসিহতগুলি করছেন, হে আমার আদরের ছেলে, নামাজ কায়েম করো, সৎ কাজের দিকে আদেশ করো। তাবলীগেরা দেয়নি সৎ কাজ, দেয়নি, আদেশ করে কি না? অসৎ কাজ থেকে নিষেধ করে কি না? একটু উচ্চ আওয়াজে বলেন তো, করে কি করে না? সেই লুকমানে হাকিম ছেলেকে নসিহত করলেন, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে। চিন্তা করছেন, আসমান থেকে যত কিতাব নাজিল হইছে তার মধ্যে 104 খানা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো 4 খানা। এই 4 খানার মধ্যে শ্রেষ্ঠ হলো 1 খানা, সেটা হলো কালামুল্লাহ,
মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের ভিতরে এইগুলি লিপিবদ্ধ করে দিছেন, আবার আমাদের নবীর উপর নাজিল করছেন, আবার ওনার লিখিত কথাগুলো, ওনার এই নসিহতের কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ কইরা এই সূরাটার নাম লেখছেন সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কালো হইলে কি ঘৃণাকরণ যাইব? কালো হইলে ঘৃণাকরণ যাইব? কিন্তু অনেক সুন্দর মানুষ আছে কালো দেখলে ঘৃণা করে, আসেনিও? আসেনি? ন্যাংরা হইলে, ফকির হইলে বড় লোকেরা ঘৃণা করে, কই এদিকে বসো, এদিকে বসো। ন্যাংরা বানাইছে কে? আরো জোরে কন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিরকম সুন ছাপ পাইছেন, হেরে লাভলি দিয়ে ছাপ পাইছেন, এদিকে তাকায় না। আপনার মালের বহুবচন আমওয়াল, মালের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার কলবের দিকে তাকা, আর আপনার আমল, আপনার আমার আমলের দিকে তাকান। বলেন সুবহানাল্লাহ। যদি সুন্দর হইলেই দাম হইতো, কালো হইলে যদি দাম নইতো, তাহলে ইতুবিয়ার সেই বেলালে হাফসি আল্লাহর রসুলের মসজিদে নবীর মুয়াজ্জিন হইতে পারতো না। ঠিক না বেটি? যদি সুন্দরের দাম হইতো, তাহলে কি বেলালের মতো সাহাবী কি উনি কি মসজিদের নবীর মুয়াজ্জিন হইতে পারতো? তাহলে সুন্দর আর কালো এইগুলি আসল না, আসল হইল অন্তর আর আমল। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আরেকজন কালো ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম মাহজা, আরেকজন ছিলেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। তিনজন কালোকে আল্লাহ সম্মানিত করছেন। সুবহানাল্লাহ জোরে কন না। এখন 7 নম্বরে কি না, যখন আজাদ করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে শুধুমাত্র আর আছে 8,000 দিরহাম। কয় হাজার? একটু জোরে কন না। কয় হাজার? 8,000 দিরহাম। এখন 8,000 দিরহাম ওনার কাছে আছে। ওই ইহুদির সাথে একদিন দেখা, যে ইহুদির সাথে ব্যবসা করতেন। ইহুদি বলে, আবু বকর কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। মুসলমান তো এটাই উচিত, জিজ্ঞাসা করলে কি বলা। কিন্তু অনেক মুসলমান দেখা যায় দাওয়াত খেয়ে আইছে, ঠিক, জিজ্ঞাসা করছে দাওয়াতটা কেমন হয়েছে? কয় ডালের মধ্যে লবণ বেশি দিলেছে। আচ্ছা না এরকম? আরেকজনকে কি সুন্দর করে খাই আসলাম, তোমার তো ভালোই লাগবো, খাইছো না জীবনে? ভালো হইলেও খারাপ কয়। আরেক ব্যক্তি জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন? 3 দিন ধরে খায় না, কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ঠিক না বে? ঠিক। আপনি মাদ্রাসার কোন আলেমকে জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, কি কইব? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এটাই হলো শুকরিয়া। এটা কি বলেন? শুকরিয়া। যদিও এই দুনিয়াতে না খাইতে পারছে, আখিরাতে গিয়া খাইব। শুকরিয়ার কারণে আখিরাতে আল্লাহ তাআলা দামি বানাইবো। সুবহানাল্লাহ বলে। ওই ইহুদির সাথে সাক্ষাৎ, সংক্ষিপ্ত করে বলতেছি, শেষ করে দিব। এখন যখন সাক্ষাৎ হইল, সাক্ষাৎ হওয়ার পরে আবু বকর সিদ্দিক বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় কত আছে এখন তোমার কাছে? কয় আমার কাছে 40 থেকে এখন 8,000 আছে। আচ্ছা, যদিও বাহ্যিক দৃষ্টিতে টাকা কমছে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইছিনি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এমনি ইহুদি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো 40 নিয়ে গেলা, আমিও 40 নিয়ে একই জায়গা থেকে পৃথক হয়ে গেলাম। 40 আমি এইভাবে ব্যবসা করিতে করিতে 80,000 দিরহামের মালিক হইলাম। ও আবু বকর, তুমি কি শোনাইলা? শুধুমাত্র তুমি নাকি 8,000 দিরহাম আছে, তুমি তো ফকির হয়ে গেলা, তোমার আল্লাহ তো কিছুই দিতে পারে না। যেই মাত্র এই কথা বলল, এবার আপনাদের জবান থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই, আল্লাহ দেখেনি? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আল্লাহ দেখেনি? এমনি ডাক দিয়ে বলেন, রে জিবরাইল,
আমার আবু বকরের সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য, আমি আল্লাহকে যে ফকির বলে গালি দিল তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, শুধু একজনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে ফকির বলে গালি দিবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই মুহূর্তে আমার নবীর কাছে সূরাতুল আসর নাজিল করে দাও। এমনি সূরাতুল আসর নাজিল হয়ে গেল, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি আমার ভাইরা, ওয়াল আসরি সময়ের কসম, আরেকটা অর্থ হলো আসরের কসম। আমার ভাইয়েরা, সময়ের কসম কেন খাইলেন? সময়টা বড় মূল্যবান, আসরের সময়টা হলো মূল্যবান। আমি যেই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال يتعقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر। লম্বা চূড়া হাদিস। আল্লাহর নবী বলেন, দুই দল ফেরেশতারা জমিনের মধ্যে চলে বিচরণ করে, একদল ফেরেশতারা দিনের বেলায় আর একদল ফেরেশতারা হলো রাতের বেলায়। এই দুই দল ফেরেশতারা, একদল ফেরেশতারা আসরের সময় আসে, আবার সারা রাত্র থেকে থেকে তারা আবার ফজরের সময় চলে যায়। আর একদল ফেরেশতারা ফজরের সময় আসে, সারা দিন বিচরণ করে, আসরের সময় চলে যায়। এবার আপনারা বলেন, দুই দল ফেরেশতা আসর এবং ফজরের সময় সাক্ষাৎ হয়নি? একটু জোরে কোন। সাক্ষাৎ যখন হইল, আমার ভাইয়েরা, দুই দল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, এরে ফেরেশতারা, কি অবস্থা আমার বান্দাকে দেখে আসছো দুনিয়ার মধ্যে? এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলে, প্রভু গো, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আয় আল্লাহ, আসার সময় দেখে আসি তারা নামাজ পড়তেছে, যাওয়ার সময়ও গিয়া দেখি নামাজ পড়ে। তাহলে দুই দল ফেরেশতারা এই ফজর এবং আসরের সময় গিয়া দেখে বান্দা বান্দি নামাজ পড়ে। তাহলে আসরের সময়টা গুরুত্বপূর্ণ সময়। আরেক হাদিসের মধ্যে আছে, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হয়, আল্লাহর বান্দা যদি নেককার হয়, ফেরেশতা যখন গিয়া তাকে, যখন আল্লাহর তরফ থেকে তাকে জিন্দা করানো হয়, নেককার বান্দা সূর্যের দিকে তাকায় তাকায় বলে, ও ফেরেশতা, একটু ওযুর পানি দাও। তাকায় দেখো সূর্যটা লাল হয়ে যাচ্ছে, আমি আসরের নামাজটা পড়ব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। দেও দেও, একটু আমাকে ওযুর পানি দাও, আসরে নামাজ পড়বো। ফেরেশতা ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর বান্দা, না না, এই কবর কিন্তু নামাজ পড়ার জায়গা নয়। তুমি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলা, ওই নামাজটাই তোমার ভিতরে সেইটাই জাগিয়া উঠলো। আজ থেকে তুমি কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে থেকে থেকে তোমার আমল নামার যাজা প্রতিদানগুলো তুমি পাইবা। ভাইয়েরা আমার, এই জন্য আসরের সময়টা গুরুত্বপূর্ণ সময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি দিয়ে মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? এক দিক দিয়ে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত বেশি আছে, সেইটা হলো বয়সের দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত। এক লোক বলে, ভাই তোমার বয়স কত? কয় 50 বছর, আমার বয়স বেড়ে গেছে। আসলে কিন্তু বয়স বাড়ে না, বয়স কমে। ঠিক নেবে ঠিক। যেমন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, যখন তার নির্দিষ্ট সময়টা এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত আগেও নয়, একটা মুহূর্ত পরেও নয়, ঠিক টাইমে তাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ফেলে। তাহলে বোঝা গেল আমার আপনার হায়াতের জিন্দেগি কয়দিন বাঁচবো কেউ জানে না, একমাত্র কে। আরেকটু জোরে বলতে হবে, কে?
তাহলে বয়সের দিক দিয়ে মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অন্য আয়াতে আছে অন্য দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত, যারা নেককার না বুঝে বদ আমল করে তারাও ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করছে। কি আমল? আরো জোরে কর। নেক আমল করার দরকার আছে না নাই? তাহলে মাজারও সেজদা দেওয়া যাইব? আরো জোরে কন দেওয়া যাবে? কিছু লোক আছে মাজারও গিয়া সেজদা দেয়, গুনাহ না সওয়াব? আরো জোরে কন না কেরে? সেজদা দিব কাকে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ ওয়াসজুদু, তোমরা সেজদা করো একমাত্র লিল্লাহ। জোরে কোন কার? লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো সূর্য এবং চন্দ্র, দিন এবং রাত। বলেন না কার নিদর্শন? আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, তোমরা চন্দ্র এবং সূর্যকে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহকে সেজদা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেজদা যে একমাত্র দিব, তাহলেই আমার ঈমানটা বড় মজবুত হবে। ঈমানের পরে নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজেরাও সত্য পথে চলেছে, অন্যকে সত্যের উপদেশ দিচ্ছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, নিজেরাও ধৈর্য পথে চলে অন্যকে ধৈর্যের উপদেশ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এই চার গুণান্বিত ব্যক্তিদেরকে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে এক নাম্বার হলো ইমানদার, দ্বিতীয় হলো নেক আমল, সত্যবতী, নিজেও থাকা, অপরকে সত্যের উপদেশ দেওয়া। চতুর্থ নাম্বার হলো নিজেও ধৈর্য ধরা, অন্যকে ধৈর্যের উপদেশ দেওয়া। এই চার গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আমার বন্ধুরা, তাহলে সময় কিন্তু বেশি বাকি নয়, আমরা চলে যাইতে হবে আপন রবের কাছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কন, আরো জোরে কন। এমন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর কাছেই রুজু করানো হবে। এখানে মজহুলের সিগা নিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, এই আলোচনার মাধ্যমে এটাই বুঝলাম নেক আমল করার দরকার আসেনি। আরো জোরে কন। কিন্তু নেক আমল করতে গেলে মানুষেরা কিন্তু বকাও দিবে, সহ্য করা লাগবে। কথা ঠিক না বেঠিক? যেমন আরবিতে একটা প্রবাদ আছে আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমাদের কাজ, সফল করার মালিক কে? আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখনই বিদায় নিচ্ছি। সময় হয়ে গেছে 12টা, 12:30 হয়ে গেছে। আবার ফজরের নামাজও তো পড়ন লাগবে।